আমরা সকাল 9:11 বেরিয়েছি। 11টায় বেরোনোর পরে আমরা ট্রেক শুরু করলাম, সঙ্গে দুটো চামড়ি গাই এবং সেই সঙ্গে 4 জন পোর্টার গাইড মিলে, কুক, এরা সবাই মিলে আমরা এসছি এখানে। এটা আমাদের ফার্স্ট ক্যাম্প সাইট, কিন্তু আমরা এখানে ক্যাম্প লাগাবো না, কেননা এখনও আমাদেরকে 2 কিলোমিটার এখান থেকে এগিয়ে গিয়ে অ্যাচলেতে গিয়ে আমাদের ফার্স্ট ক্যাম্প সাইট হবে এবং সেইখানে আমরা ক্যাম্প টাঙাবো এবং সবাই মিলে রাত্রেবেলায় ওখানে এনজয় করব আমরা। ক্যাম্প সাইট দারুণ অভিজ্ঞতা এটা আমাদের কাছে। প্রথমবার এরকম সঙ্গে গাইড, পোর্টার এবং তার সাথে চামড়ি গাই, সেই সঙ্গে সাথেই আসার সাথে সাথেই চা এবং বিস্কুট আমাদেরকে অফার করলো। এই যে আমাদের গাইড এবং সবাই আছে, আমিও থাকি একটু সঙ্গে। এটাই কেন বাদ যায়, अब थोड़ा पकड़िए इसको। हाँ, मेरा भी खींचिए। উচ্চতায় আসার পরে চা, এই ধরনের চা বেশ अच्छा, बहुत ही अच्छा लग रहा है। लीचे क्या लीच सर, चाय लीजिए। हाँ, वीडियो भी हो रहा है। थैंक यू। 2 घंटा लगेगा? 2 घंटा, ठीक है। बोलिए कुछ। अभी हालत खराब हो गया, इतना सुंदर नजारा दिख रहा है ऊपर, लेकिन दिल में जोश है, लेकिन शरीर में এটা দেখিয়ে দিন একটু, ওই উপরে যাব আমরা। এবার আমাদের লক্ষ্য এখান থেকে আমাদের হট লাঞ্চ নেওয়ার পর আরো গন্তব্য বাকি। এই যে দেখা যাচ্ছে পিক, উপর পর্যন্ত আমাদের যেতে হবে। ওখানে গেলে পরেই আমাদের ভিউ পয়েন্ট, সেখান থেকে আমরা পরের দিন সকালবেলায় আমাদের মনোবাঞ্ছা পূরণ হবে। যদিও আকাশে মেঘ আছে, কুয়াশা আছে, আসবার সময় রাস্তায় আমাদের প্রচণ্ড ঘাম হয়েছে, গরম ছিল, মাইনাস টেম্পারেচার আছে ওপরে। আমাদের সমস্ত রকম প্রস্তুতি আছে, রেনকোট থেকে আমাদের স্লিপিং স্যুট, সঙ্গে টেন্ট, কিচেন টেন্ট, টয়লেট টেন্ট, সমস্ত কিছু সঙ্গে নিয়ে আসা হয়েছে। এই জায়গাটির নাম তারেভির। শোনা যায় এখানে একসময় অনেক চিতা পাওয়া যেত।
সিকিম ট্যুরিজমের এটি একটি অন্যতম পদক্ষেপ। ভীষণই সুন্দর। আপনি ভিডিও দেখে দেখে করুন, নিচের দিকে নিয়ে একটু। ভাই সিংহ বলছিল, ওই দেখো একটু আগে হাঁটছিল ওইখানটা বসে কালো মতো। সুমন দাদা একটু আগে হাঁটছিল। এই সুমন দাদা ওয়েট ওয়েট, এদিকে নিয়ে জঙ্গলতে পারো। একদিকে পাইনের জঙ্গল, অপরদিকে একেবারে ৩,৫০০ ফিট নিচু পাহাড়, সোজা খাদ নেমে গেছে। এখান থেকে দেখা যাচ্ছে তিস্তা নদী। কখন হড়কে যাবেন? অদ্ভুত সুন্দর জায়গা। একটা লম্বা রিজ মতন, যার একদিকটা খাড়া নেমে গেছে। দূরে দেখা যাচ্ছে তিস্তা, যার বাঁ দিকটায় কালিম্পং আর ডান দিকটায় দার্জিলিং। অদ্ভুত। 3 দিন ধরে ফোকটেদারা ট্রেক করার পর যে ক্লান্তিটা ছিল তার অনেকটাই মিটে গেছে এখানে। এই যে লম্বা সিঁড়ি, এটি একদম শেষ প্রান্ত পর্যন্ত চলে গেছে, যার একদিকে এরকম ঘন পাইনের জঙ্গল আর অপর দিকটা এরকম বাঁধানো সিঁড়ি, যেটা দিয়ে আমরা স্টার্টিং পয়েন্ট থেকে শুরু করেছিলাম। প্রায় 3 কিলোমিটার লম্বা এই জায়গাটি, ভারী অপূর্ব। সিকিমে কয়েকদিন ধরেই আকাশ মেঘলা। আজকে যদিও প্রচুর রৌদ্রোজ্জ্বল দিন, তবুও আকাশে দূরের কিছুটা মেঘ থাকার কারণে কিছুটা ঘাটতি আমাদের আছে। বোঝাই যাচ্ছে সৌন্দর্যটা কোন স্তরের এখানে। নামচিতে এসে নাইট স্টে। আমরা যখন সিঙ্গালীলা পাহাড় থেকে নামলাম, উত্তরে হয়ে নামচিতে এসে রাত্রি থেকে পরের দিন আমরা এই যাত্রা শুরু করেছি। এখন এখানে হয়ে আমরা আমাদের গন্তব্যে ফিরে যাব। বাড়ি টানছে এখন আমাদের। হাত পায়ে প্রচণ্ড ব্যথা, ক্লান্তি প্রচণ্ড। ভাবতেও পারিনি এই সিঁড়ি আবার উঠতে পারবো কিনা। কিন্তু প্রকৃতি এমনই, যে কাউকেই যত বাধাই থাকুক না কেন, তার অমোঘ টান কোনোভাবেই অস্বীকার করা যায় না। ক্লান্ত হয়ে গেছি। আশা করি এই ভিডিও ভালো লাগবে আপনাদের। আগামী দিনে আবার কেউ আসবার চেষ্টা করবেন। অনেক টুরিস্ট এখানে আসেন, প্রতিনিয়তই তারা আসছেন
এবং সবথেকে মজার কথা হলো, যদি সম্ভব হয় তবে তারিভির এসে এখানে আপনারা হোমস্টেও বুক করতে পারেন। এটা আমাদের আগের থেকে জানা ছিল না, কিন্তু এটা সম্ভব। যেখানে হোমস্টেতে একটা দিন কাটিয়ে পরের দিন সারাটা দিন এভাবে এনজয় করা যেতে পারে।